এসেছো। তুমি যাকে অবহেলা করে একা করে দিয়ে পালিয়ে গিয়েছিলে, সেই আমি কেমন আছি সেটা দেখতে এসেছো। বলো বলো, আমি কি অন্যায় করেছিলাম যার জন্য আমার সুখ শান্তি সব কেড়ে নিয়ে গেছো। একটি সন্তানের মুখে মা ডাক শোনার জন্য মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধরে। আমার সেই সন্তানের মুখে মা ডাক শোনা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি আমাকে বঞ্চিত করেছো। তুমি জয়ন্তীকে অবলম্বন করে আমি নতুন করে বাঁচতে চেয়েছিলাম, তোমারই জন্য, শুধু তোমারই জন্য। সেই সন্তানের আঘাতে কপাল থেকে রক্ত ঝরছে। বলো বলো, এরপরেও কি তোমার মনের আশা পূর্ণ হয়নি? আর কি কষ্ট দিতে চাও আমাকে? বলো বলো। আজ এতটা বছর পরে যে কষ্টটা আমি বুকের মধ্যে চেপে রেখে দিয়েছি, মনে মনে চলে পুরো শেষ হয়ে গেছি, তাকে তুমি দেখতে পাচ্ছ শিখা? আমার কষ্ট আমারই থাক। জানো শিখা, এই 20 বছর ধরে সুখ আমার নাগালের বাইরে ছিল। শান্তি প্রতিদিন আমার সঙ্গে যুদ্ধ করেছে। করুক, যন্ত্রণা প্রতি পলে পলে আমাকে বিষাক্ত করে দিয়েছে। দিক, তবু তো আমি মুখ বুঝেছিলাম, একটা কথাও বলিনি। আজও তোমার সামনে দাঁড়িয়ে আছি আমি। শিখা, তোমার সন্তান তোমার কপালে আঘাত করে রক্ত ঝরিয়েছে, তাই তুমি আমায় দেখাতে পারছো। তোমার আদালতে আমাকে আসামি সাজাতে পারছো, কিন্তু আমি কাকে আসামি সাজাবো বলো শিখা? আমার এই বুকের মধ্যে 20 বছর ধরে যে রক্ত ঝরেছে, আমি তো তা কাউকে দেখাতে পারছি না। কেন? 2 সন্তানই তো এখন তোমার। একজন আমাকে ছেড়ে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করতে চলে গেছে, আর একজন তো তোমারই আছে। এবার তোমার রক্ত ঝরা বন্ধ হয়ে যাবে। দূর থেকে যা মনে হয় সেটা সবসময় সত্যি নয় শিখা। হ্যাঁ, এটা সত্যি যে জয়াকে আমি বুকে আঁকড়ে মানুষ করতে চেয়েছিলাম, আর সেই জয়া আজ তোমার এই ম্যানেজার রবির হাত ধরে তোমার আশীর্বাদ নিয়ে বিয়ে করবে বলে আমাকে ছেড়ে চলে এসেছে। তুমি আমাকে একা করতে চেয়েছিলে, ভগবান তোমাকে একা করে দিয়েছে। না শিখা, আমি তো তোমাকে একা করে দিতে চাইনি। নাই যদি চাইবে, তাহলে কেন তুমি স্বামীর অধিকার নিয়ে আমাকে নিতে আসোনি? কেন বাবা হয়ে সন্তান চুরি করলে? এ কথা, আমি জয়াকে চুরি করিনি। শিখা, তুমি কি এত বছর তোমার মাকে কোনদিন প্রশ্ন করেছো যে আমাদের বিচ্ছেদের জন্য দায়ী কে? আমি না তোমার মা। শিখা, তবু তো তুমি কাঁদতে পারছ, আমি তো তাও পারছি না। তুমি কি বিশ্বাস করবে যে প্রদীপে শিখা নেই, সে কখনো কোনোদিন জ্বলতে পারে না?